আচ্ছা, জীবনের সবচেয়ে জরুরি সম্পর্ক কোনটা বলুন তো? বাবা মায়ের সাথে নাকি বন্ধুদের সাথে, অথবা হতে পারে জীবন সঙ্গীর সাথে? বেশিরভাগ সময়ই আমরা এই উত্তরটা বাইরে খুঁজে বেড়াই, কিন্তু আজকের এই আলোচনাটায় আমরা দেখব সবচেয়ে দামি সম্পর্কটা কিন্তু আসলে আমাদের নিজেদের সাথেই। তাহলে মূল প্রশ্নটায় আবার ফেরা যাক। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আসলে কি? উত্তরটা জানেন তো, খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। আর এর খোঁজটা কিন্তু অন্য কোথাও না, একদম নিজের ভেতরেই করতে হবে আমাদের। তো চলুন প্রথমে একটু দেখে নিই সম্পর্ক নিয়ে আমাদের সবার মধ্যে যে একটা সাধারণ ধারণা কাজ করে সেটা কি, মানে আমাদের সমাজে সম্পর্ককে কিভাবে দেখা হয়। দেখুন, আমাদের চারপাশে কিন্তু সবসময় এটাই শোনা যায় যে জীবনটাকে সম্পূর্ণ করতে হলে একজন সঙ্গী দরকার, তাই না? ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে যেন একটা সম্পর্কে থাকাই জীবনের আসল সার্থকতা। আর এই ধারণাটাই কিন্তু আমাদের ওপর একটা অদৃশ্য চাপ তৈরি করে। মনে হতে থাকে একা থাকা মানেই বুঝি অসম্পূর্ণ থাকা। কিন্তু ঠিক এখানেই আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু বদলানো দরকার। একাকিত্ব মানেই কিন্তু নিঃসঙ্গতা নয়, একদমই না। বরং এটা হতে পারে একটা দারুণ সুযোগ। আসলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজের ভবিষ্যৎ আর নিজেকে গড়ার দিকে মনোযোগ দেওয়া। কারণ এটাই, মানে এই সময়টাই নিজের জন্য সবচেয়ে মজবুত একটা ভিত্তি তৈরি করে দেয়। এই যে নিঃসঙ্গতা আর একাকিত্ব, এই দুটো শব্দের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। নিঃসঙ্গতা হলো একটা শূন্যতার অনুভূতি, যখন মনে হয় জীবনে কি যেন নেই, একটা অভাববোধ কাজ করে। অন্যদিকে একাকিত্ব কিন্তু ঠিক তার উল্টো। এটা হলো নিজেকে আরও ভালোভাবে চেনার সুযোগ, নিজের সাথে নতুন করে একটা কানেকশন তৈরি করার, আর ভেতরের আসল শক্তিটাকে খুঁজে বের করার একটা অসাধারণ পথ। সত্যি বলতে কি, জীবনের সবচেয়ে বড় উপহার হল নিজের সাথে একটা গভীর বন্ধুত্ব তৈরি করা। এই যে একা থাকার সময়টা, এটা আসলে নিজেকেই উপহার দেওয়া, নিজের মনের কথাগুলো মন দিয়ে শোনার একটা অমূল্য সুযোগ। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এই নিজের ওপর কাজ করাটা ঠিক কিভাবে সম্ভব। চলুন এই ধারণাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কয়েকটা সহজ ধাপ দেখে নেওয়া যাক। এর জন্য মূলত 4টে ধাপ আছে। প্রথমত, নিজের যত্ন নেওয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত, মনের ভেতরে জমে থাকা পুরনো ক্ষতগুলোকে সারিয়ে তুলতে হবে। তৃতীয় ধাপে, অতীতের ভুলগুলো থেকে শিখতে হবে, তবে হ্যাঁ, নিজেকে অনবরত দোষ না দিয়ে। আর সবশেষে, যেটা হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি, নিজেকে মন থেকে ক্ষমা করতে শেখা। আর যখন কেউ নিজের উপর এভাবে কাজ করা শুরু করে না, তখন একটা ম্যাজিকের মতো ব্যাপার ঘটে। তার জীবনের পুরো এনার্জিটাই যেন বদলে যায়। সে তখন আপনা আপনি সঠিক জিনিস আর সঠিক মানুষদের আকর্ষণ করতে শুরু করে। আর একেই আমরা বলতে পারি সঠিক আকর্ষণের সূত্র। আমরা অনেকেই কিন্তু মরিয়া হয়ে সঠিক মানুষ খুঁজে বেড়ায়, তাই না? কিন্তু আসল নিয়মটা ঠিক এর উল্টো। এই খোঁজাখুঁজিটা এবার বন্ধ করতে হবে। যখন কেউ নিজের উন্নতিতে মনোযোগ দেয়, তখন দেখবেন সঠিক মানুষটা একেবারে স্বাভাবিকভাবেই জীবনে চলে এসেছে। এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ। যখন আমরা নিজেদের ভেতরের ক্ষতগুলো সারিয়ে ফেলি, তখন আমরা নিজেরাই যেন একটা চুম্বকের মতো হয়ে যাই, একটা পজিটিভ এনার্জির চুম্বক। আর এই শক্তিটাই তখন জীবনের সব ভালো জিনিস আর ভালো মানুষদের নিজের দিকে টানতে শুরু করে। এবার একটা খুব সাধারণ প্রশ্ন ভাবা যাক। যদি কেউ নিজেকেই পছন্দ না করে, তাহলে অন্য কেউ তাকে পছন্দ করবে, এই আশাটা করা কি একটু বেশি হয়ে যায় না? ভালোবাসাটা তো সবসময় ভেতর থেকেই শুরু হয়। আর এই সবগুলো কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে, অর্থাৎ জীবনের আসল ভিত্তিটা কি সেই প্রসঙ্গে। এই বিষয়ে বিখ্যাত লেখক ডক্টর ওয়েন ডায়ার একটা অসাধারণ কথা বলেছেন, এমন একটা কথা যা পুরো ব্যাপারটাকে এক লাইনে বুঝিয়ে দেয়। তিনি বলেছিলেন, কেউ একা থেকেও একাকী বোধ করবে না যদি সে সেই মানুষটাকে পছন্দ করে যার সাথে সে একা আছে। মানেটা কি দাঁড়ালো? সোজা কথায়, কেউ যদি নিজেকে ভালোবাসে, নিজের সঙ্গ উপভোগ করে, তাহলে একাকিত্ব বা নির্জনতা তাকে কখনো একা করে দিতে পারে না। সুতরাং আজকের পুরো আলোচনার একটাই সারমর্ম, আমাদের গোটা জীবনের ভিত্তিটাই হলো নিজের সাথে আমাদের সম্পর্কটা কেমন তার ওপর। আর এই সম্পর্কটাকে সুন্দর করে গড়ে তোলাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থাকল, নিজের সাথে সংযোগটা আরও গভীর করার জন্য আজকেই প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে? একটু ভেবে দেখলেই উত্তরটা কিন্তু প্রত্যেকে নিজের ভেতরেই খুঁজে পাবে।